দেখুন, আপনি আমার স্ত্রীকে মিথ্যেবাদী বলে অভিযোগ করতে পারেন না। আপনার যদি কাউকে সন্দেহ হয় সে তো আমার স্ত্রী নয়, তাহলে তার সাথে আপনি এভাবে কথা বলছেন কেন? শুনুন, আমরা সব খবর জেনেই কিন্তু এখানে এসেছি। আমাদের মিথ্যে কথা বললে তিনি যেই হন তিনি কিন্তু পার পাবেন না। আরে বুলবুলি, ছোটু তোর দাদা কোথায় গেছিল? হ্যাঁ হ্যাঁ, একদিন বেরিয়েছিল, কলকাতায় গিয়েছিল। তো তাতে কি হয়েছে? না, এরকম তো কোনো বিধিনিষেধ নেই যে ছোটু গ্রাম থেকে কোথাও যেতে পারবে না। তাহলে আপনারা কি করে বলছেন এসব কথা, আর কিসের ভিত্তিতেই বা বলছেন? শুনুন, আমাদের যা বলার আমরা ওকেই বলবো। ওর বিরুদ্ধে কিডন্যাপের অভিযোগ আছে। কিডন্যাপ? কাকে কিডন্যাপ করবে আমার ছোটদা? দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ও কাকে কিডন্যাপ করবে? আগে কখনো করেনি মনে হচ্ছে। দেখুন, আমার ছেলে যা করেছে সেটাকে কিন্তু কিডন্যাপ বলা যায় না, আর তার জন্য তো ও শাস্তিও পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে আপনারা কিডন্যাপ করার কথা বলছেন, কিন্তু যেই মেয়েটিকে কিডন্যাপ করার কথা বলছেন সে তো নিজে ওর পক্ষে সবথেকে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাতেও যদি আপনাদের মনে হয় যে সেই মেয়েটিকেই ও আবার নতুন করে কিডন্যাপ করেছে, তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখুন। ওই মেয়েটি তো প্রত্যেক সপ্তাহে এখানে আসে ডাক্তারি করার জন্য। আপনারা সেটা দেখতে পারেন খোঁজ নিয়ে। আপনারা যখন এটাও জানেন তাহলে সবই তো জানেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ফোন নাম্বার দিচ্ছি, আপনি ফোন করুন। শুনুন, আপনি না অত্যন্ত বেশি কথা বলছেন। আরে যারা কিডন্যাপার একই লোককে কেন বারবার কিডন্যাপ করবে? আগের বার যাকে করেছিল এবার অন্য লোককে করেছে। তাহলে কাকে করেছে? সে কথা আপাতত তোমাদের জানার প্রয়োজন নেই। যখন জানার সময় আসবে নিশ্চয়ই জানবে। আপনারা অভিযোগ করেছেন, অভিযোগের সত্যতা তো প্রমাণ হয়নি, বলুন। সেই জন্যই তো আমাদের সাথে কথা বলতে হবে। বুলবুলি, যাও দাদাকে একটু ডেকে আনো তো। না বাবা, না, আমি কিছুতেই ছোটদাকে ডেকে আনবো না। ছোটদা আবার নতুন করে জীবন শুরু করতে চাইছে, ও পড়াশোনা করছে, ওকে আমি ডাকতে পারবো না বাবা। ওকে ডাকলেই যে এনারা ওকে নিয়ে চলে যাবে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা দাদাকে না ডাকলে আমরা গিয়ে ডেকে আনতে পারবো না? দাদাকে হিড় করে টেনে গাড়িতে তুলতে পারবো না? বলুন স্যার, আমাকে খুঁজছেন তো? সবে তো জেল থেকে বেরোলে, তাই না? হ্যাঁ, সবে জেল থেকে বেরোলাম। তো এত সাহস কি করে হয়? একটা অপরাধ থেকে বেরোতে না বেরোতেই আবার একটা অপরাধ করতে গেছো। অপরাধ? আমি? বাবা, নাম শুনুনি মনে হচ্ছে অপরাধ কথাটা। না না, নাম শুনিনি এরকম অর্বাচীনের মতন কথা আমি বলি কি করে? জেলে যখন এতটা সময় কাটিয়েছি তখন নাম নিশ্চয়ই শুনেছি। তবে এবার আমার অপরাধ করার কোনো সুযোগ ছিল না। অবশ্য সুযোগ থাকলে কি করতাম তা আমি জানি না। বড্ড চাটাং চাটাং কথা বলছো, লম্বা চওড়া কথা না। কি করব বলুন স্যার, আপনারা তো ধরেই না আমরা জন্মাই অপরাধ করতেই, আর আমাদের মৃত্যুটাও হয় অপরাধ করতে গিয়ে। যাক, এবারের অভিযোগটা কি বলুন? তোমাকে কলকাতায় যেতে হবে। সে আপনারা যখন এত দূর এসেছেন তখন খালি হাতে ফেরত যাবেন না সেটা আমিও জানি।
কিন্তু একটা অপরাধী হয়ে আমার এটুকু অধিকার তো আছে যে আমি এটা জানতে পারি যে আমার অপরাধটা কি। দিঠি সেনগুপ্তর মা শ্রীময়ী সেনগুপ্তকে কিডন্যাপ করার অভিযোগে তোমাকে কলকাতা নিয়ে যাওয়ার অর্ডার রয়েছে আমাদের কাছে। যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে না পারো আমার জেল হবে, তাই তো? এক্স্যাক্টলি। দেখুন, আমি এখন যাই বলি আপনারা ধরেই নিয়েছেন যে কাজটা আমিই করেছি। না মানে কি আশ্চর্য, কি ভয়ঙ্কর কথা এটা। আপনারা গিয়ে তার মেয়েকে জিজ্ঞেস করুন না, তার মেয়ে কি বলে শুনুন। আপনারা তার পরিবারের লোককে জিজ্ঞেস করুন, তারাও কি একই কথা বলবে? আমি তো বুঝতে পারছি না, এই পৃথিবীতে কি একমাত্র ঐতিহ্যই কিডন্যাপার আছে, নাকি আর কোনো মানুষ কারোর ক্ষতি করতে পারে না, অন্য কিছু হতে পারে না? আমি তো বুঝতেই পারছি না। মানে যেহেতু ঐতিহ্য একদিন কলকাতায় গিয়েছিল, সেই জন্য আপনারা ধরেই নিয়েছেন যে ওই ভদ্রমহিলাকে ঐতিহ্যই কিডন্যাপ করেছে, তাই তো? দিদির কাছ থেকে শুনেছিলাম যে দিদির মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কিন্তু কই, দিদি তো একবারের জন্য বলেনি যে আমার ছোটদা এই ঘটনার সাথে জড়িয়ে থাকতে পারে। দেখুন দেখুন আপনাদের আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা দয়া করে দিঠির সঙ্গে একবার কথা বলুন না। হ্যাঁ, দিঠি সে তো এখন বড় হয়েছে, সে এই গ্রামেই ডাক্তারি করে, আপনারা ওর সাথে একবার কথা বলুন না প্লিজ। তার বাড়ির লোকের কমপ্লেনের ভিত্তিতেই তো আমরা এখানে এসেছি। বাড়ির লোক কমপ্লেন করেছে? 100 বার করেছে। বাড়ির লোক কমপ্লেন না করলে তো আমরা এখানে আসতাম না। কমপ্লেন তো আমরা পেয়েছি। সে কি ছোটু? আমি এক্ষুনি একটা দিদিকে ফোন করছি, এক্ষুনি করছি। শুনুন, ফোন টোন যা করার আগে করে নিন, তাতে সুবিধে কিছু হবে না। তোমাকে থানায় যেতে হবে, এমনিতে না গেলে মারতে মারতে গাড়িতে উঠাবে, জানি স্যার। তা এগুলো অপরাধ করার সময় মনে থাকে না? একবার যখন অপরাধীর তকমা আমার গায়ে লেগে গেছে, তখন অপরাধ না করলেও সেই তকমা আমার গা থেকে কোনো দিনও মুছবে না। কেউ একজন চেয়েছিল আমি ঘুরে দাঁড়াই, ফ্রেশ একটা স্টার্ট করি। তাকে সেদিন বলা হয়নি স্যার, আজ আপনাকে বলছি। একজন জেল খাটা আসামির নতুন করে শুরু করার উপায় বোধহয় খুব একটা থাকে না স্যার। তাই পৃথিবীতে যখনই কোনো অপরাধ হয়, বাকি লোকেরা তো বটেই, এমনকি তার কাছের বৃত্তের মানুষেরাও মনে মনে তাকে সন্দেহ করে। যাই হোক স্যার, আপনারা বাড়ি বয়ে এসেছেন, আর আপনাদের ফেরাবার স্বাদ বা সাধ্য কোনোটাই আমার নেই। আজ প্রমাণ হলো তো যে দিঠির বাড়ি আর আমাদের বাড়ি এক সমতলে নেই। আজ প্রমাণ হলো তো যে কাজটা আমরা কোনো দিনও করতে পারতাম না, সেই কাজটা ওর বাড়ির লোক করতে পেরেছে। হয়তো হয়তো ও করতে পেরেছে। তাই যা রয়েস হয় তাই করা ভালো, তাই না বাবা? হ্যালো দিঠি, তোমার সঙ্গে আমাদের সব কথা শেষ হয়ে গেছে। দিঠি, সত্যি তুমি আমাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রেখো না, আমরাও তোমার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখবো না।